নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। উপকরণ হিসেবে নিয়েছি এখানে সর্ষে বাটা নিয়েছি, কালো সাদা সর্ষে, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতো। এখানে কচুর লতি প্রায় 500 গ্রাম নিয়েছি। একদিন রেখে দিয়েছিলাম, একটু হালকা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমি এই রান্নাটা করছি। যেহেতু অনেক সময় দেখা যায় গলা চুলকানির একটা ভাব থাকে, সেই জন্য কিন্তু 1-2 দিন বাড়িতে রাখতেই পারেন। প্রথমে আমি এই আঁশগুলোকে পরিষ্কার করে কেটে নেব। ঠিক এইভাবে দেখুন আমি যেভাবে করছি, আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন। অনেক সময় দেখা যায় লতি কাটার সময় কিন্তু হাত কালো হয়ে যায়, তার জন্য হাতে সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন। ধোয়ার সময় কিন্তু অনায়াসে উঠে যাবে। একে একে লতিগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। চটপট ছাড়িয়ে নেওয়ার পর একসাথে কিন্তু সাইজ অনুযায়ী কেটে ফেলবো। যারা সুচির রান্নাঘরে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার লতিগুলো কিন্তু কাটা হয়ে গেছে। লতিগুলো কাটার পর পরিষ্কার জলে কিন্তু 3 থেকে 4 বার ভালোভাবে হাত দিয়ে চটকে ধুয়ে নিতে হবে। যত সুন্দরভাবে ধোবেন আঁশগুলো কিন্তু তত ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম যেন আঁশ না থাকে। ঠিক এইভাবে জল ঝরিয়ে আমি একে একে লতিগুলো তুলে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেবো 2 চামচ, 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ, এখানে 1.5 চামচের মতো ভিনিগার জলের সাথে মিক্সড করে নেব। জলটাকে খুব ভালোভাবে হাই হিটে ফুটিয়ে নিতে হবে। কেটে রাখা লতিগুলো ভাপিয়ে নেব। খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট হাই হিটে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমি এইভাবে কিন্তু হাই হিটে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। বেশি সেদ্ধ করলে কিন্তু রান্নার সময় গলে যাবে, আর এমনভাবে এটা রান্না করতে হবে সেদ্ধটা যেন ঠিকঠাক হয়, আর আস্তে আস্তে গোটা গোটা যেন থাকে। ঠিক দেখুন আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। জলটা ঝরুক, আমরা ততক্ষণে রান্নার পর্বে চলে যাই। ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। প্রথমে কড়াইটাকে কিন্তু গরম করে নিতে হবে। এবার খুব একটা বেশি তেলের দরকার নেই, যেহেতু এখানে চিংড়ি মাছটা ভাজা হবে, তাই চিংড়ি মাছে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। খুব একটা বেশি ফ্রাই করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছটা আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইয়ে কিন্তু আমি আরও একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, আর 1/2 টিস্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলে কিন্তু ফোড়নটা আমার রেডি হয়ে যাবে। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বের হবে, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধ না থাকে। দেখুন লাল লাল ভাজা হয়ে গেলে থেঁতো করা কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আরও কয়েক সেকেন্ড এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লতিটা দিয়ে দেব। ভালোভাবে মিক্সড করতে হবে। ঠিক এইভাবে কিন্তু ওপর নিচ করে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদ 1/2 টিস্পুনের মতো, আপনাদের পরিমাণ বুঝেই দেবেন, আর 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে লতির মধ্যে। ঠিক এই অবস্থায় কিন্তু 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে
এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে উপর নিচ করে ভালোভাবে মিক্সড করে নেব। একবার এইভাবে রান্না করে দেখুন, গলা কখনোই কিন্তু চুলকাবে না, কিটকিট করবে না। আর এখানে আমি সব শেষে দিয়ে দেবো সর্ষে বাটা, 2 চামচের মতো সাদা কালো সর্ষে মিক্স করা, এটা কিন্তু আমি দিয়ে দিই। ঠিক এইভাবে কিন্তু একটু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর অল্প গরম জল দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজার পাত্রে কিন্তু আমি ঠিক অল্প গরম জল দিয়ে দেবো, কোনো অবস্থায় কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, হালকা গরম জল দিতে হবে। দিয়ে ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিট পর দেখুন কতটা লতিটা এমনি সেদ্ধ ছিল আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় কিন্তু আবারও কয়েক মিনিট হাই হিটে রান্না করে নেব। কচুরলতি রান্না করা আমার কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এবার আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।